Today, we will study about network devices. These network devices are also known as networking hardware. These are the physical devices that allow hardware on a computer network to communicate and interact with one another. For example, repeater, hub, bridge, switch, router, gateway, NIC, etc. A repeater operates at the physical layer. Its job is to regenerate the signal over the same network before the signal becomes too weak or corrupted to extend the length to which the signal can be transmitted over the same network. A hub is a hardware device that divides the network connection among the multiple devices. A network bridge is a device that enables multiple communication networks or network segments to be combined into a single unified network. This process is referred to as network bridging, which is distinct from routing. A switch is a multi-port bridge with a buffer and a design that can boast its efficiency. A large number of ports imply less traffic and performance. A router is a hardware device which is used to connect a LAN with an internet connection. It is used to receive, analyze, and forward the incoming packets to another network. A gateway serves as a connection between networks, translating data to enable communication between different networks. NIC stands for Network Interface Card. NIC is a hardware component used to connect a computer with another computer onto a network. Modem stands for modulator/demodulator. Basically, it converts the digital data into an analog signal over the telephone line. Now, the question answer session. Tell me something about hub and NIC. Question number 2. In specific, if the system use separate protocols, which device is used to link two systems? Question number 3. Which software prevents the external access to a system? And the last question is, name some network devices. আচ্ছা, তো এটা হচ্ছে নেটওয়ার্কের টোটাল একটা সেটআপ, বেসিক সেটআপ, ঠিক আছে? তো বেসিক সেটআপে প্রথম আমরা কি দেখতে পাই? তো আমরা প্রথমে আগেকার দিনে যে দেখতে পেয়েছি যে একটা শুধুমাত্র এরকম একটা কেবিল থাকতো, ঠিক আছে? তো কেবিল যেটা থাকতো সেটাকে প্রথমে বলা হতো, মধ্যে কেবিলের মধ্যে কিছু ভাগ ছিল, যেমন হচ্ছে ক্যাট 6, ক্যাট 4, এটসেট্রা, ক্যাট 5, ওকে? তো এখন যেগুলো আমরা বেসিক নেটওয়ার্কে ইউজ করছি সেটা হচ্ছে ক্যাট 6 কেবিল। এই ক্যাট 6 কেবিলে আমার 8টা কোরে তার থাকছে। যে তারটা আমরা যখন আমরা প্রিন্টিং করি তখন সেই তারে আমাদের 8টা কোর থাকে। যে 8টা কোর আমরা কিভাবে বুঝবো? যে এখানে আমাদের এই যে কানেক্টরটা দেখা যাচ্ছে, এটা একটা কানেক্টর যেটা আমাদের RJ45টাকে মানে ক্যাট 6 কেবিলটাকে কানেক্ট করতে সাহায্য করে, যার নাম হচ্ছে RJ45 কানেক্টর। এই RJ45 মানে কি? রেজিস্টার জ্যাক 45 ভার্সন, ওকে? তো এবার ব্যাপারটা হচ্ছে রেজিস্টার জ্যাক, যার শর্ট ফর্ম হচ্ছে রেজিস্টার RJ। এই RJ এর মধ্যে 8টা কোর থাকছে। যে 8টা কোর মানে হচ্ছে আমাদের 8টা পিন। এই 8টা পিনকে কানেক্ট করছে কি 8টা তার। যে এই কেবিলটা আছে, কেবিল ক্যাট 6 কেবিল, এই ক্যাট 6 কেবিল আমাদের এই নেটওয়ার্কটা মেনলি চালাতে সাহায্য করছে। তো এখন কি হচ্ছে? তো এখন আমাদের ফাইবার অপটিক্স বলে একটা কানেকশন চলেছে, ফাইবার কানেকশন। তো ফাইবার কানেকশনের জন্য কি হচ্ছে? আমাদের নেটওয়ার্ক যে আমাদের কোনো লোকাল যে সিস্টেম থাকে, সেই লোকাল সিস্টেমে কোনো রকম যেটা তোমার থাকে, আমার ফাইবার অপটিক্স এর কোনো রকম পোর্ট থাকে না, ওকে? তো আমরা তার জন্য কি করছি? আমরা একটা ফাইবার অপটিক্স কে কানেক্ট করার জন্য আমরা একটা জয়েন্টার বক্স ইউজ করছি, একটা জয়েন্টার কনভার্টার। এই জয়েন্টার কনভার্টার ইউজ করছি। এটা কি করছে? আমাদের ফাইবার অপটিক্সটা এই জয়েন্টার বক্সে আসছে, এসে আমার এখান থেকে একটা ফাইবার অপটিক্স এর জন্য একটা কানেকশন বেরোচ্ছে, বেরিয়ে আমাকে একটা বক্স দিচ্ছে যার নাম হচ্ছে ওএনইউ বক্স। ওএনইউ মানে হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট বলে একটা ডিভাইস দিচ্ছে এরকম, যার মধ্যে কি কি থাকছে? একটা ফাইবার অপটিক্স এর একটা পোর্ট থাকছে ফাইবার অপটিক্স কানেকশন করার জন্য।
আর কি থাকছে, একটা থাকছে হচ্ছে একটা ল্যান পোর্ট, মানে একটা RJ45 কানেক্টর দেওয়ার জন্য একটা ল্যান পোর্ট, একটা পাওয়ার, একটা অন অফ সুইচ। ওকে, তো এছাড়াও এর সাথে একেবারে মনে করো আমরা একটা নেটওয়ার্ক ইউজ করবো যেটা সিঙ্গেল মেশিনে, তো আমার কি আমি ওয়েনিউ থেকে আমি একটা নেটওয়ার্ক সিঙ্গেল মেশিন ইউজ করতে পারি। কিন্তু আমি চাইছি যে একের বেশি একটা মেশিন আমি ইউজ করবো। তার জন্য আমরা কি করছি, তার জন্য আমরা একটা রাউটার ব্যবহার করছি। এই ডিভাইসটার নাম হচ্ছে রাউটার। যে রাউটারের মধ্যে এই ওয়েনিউ বক্স থেকে আমার একটা তার আসছে, একটা আপলিঙ্ক আসছে, যেটাকে বলা হচ্ছে একটা সাদা রঙের তার দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আপলিঙ্ক, যেটা আমাদের কোথায় কানেক্ট হচ্ছে, যেটা আমাদের কানেক্ট হচ্ছে ওয়ান পোর্টে। এটার নাম হচ্ছে ওয়ান পোর্ট। এখানে ওয়ান মানে কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পোর্ট। ওকে, এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ছাড়াও আমার কি কি থাকছে, আমার এখানে থাকছে হচ্ছে 4টে ল্যান পোর্ট। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে আমরা আমাদের বাকি একের অধিক, যদি আমার সিঙ্গেল মেশিন থাকে আমি এই একটা দিয়ে আমার মেশিন কাজ চলে যাবে, যদি আমার একের অধিক থাকে মানে যদি 4টে থাকে, তাহলে আমি এখানে 4টে মেশিন ব্যবহার করতে পারছি এই একটা রাউটারের মাধ্যমে। রাউটারের মধ্যে 4টে অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনাগুলোর কাজ কি হচ্ছে, রাউটার কাজ কি করছে, আমার নেটওয়ার্কটাকে ডিভাইড করতে যেমন সাহায্য করছে, তেমনই আমরা যদি ওয়াইফাই ইউজ করতে চাই, ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি, যেটা ওয়্যারলেস ফিডিলিটি যদি আমরা ইউজ করতে চাই, তখন আমাদের এই রাউটার কাজ করতে সাহায্য করছে। আচ্ছা, এবার হয়ে গেল এই একের বেশি মানে আমি এখানে 4টে মেশিন ব্যবহার করতে পারছি। এবার আমার কাছে মনে করো 24টা বা 50টা মেশিন আছে, মানে কম্পিউটার আছে। তখন আমরা কি করব, এই রাউটারটাকে বাদ দিয়ে রাউটারের সাথে আমরা আর একটা আপলিঙ্ক অ্যাড করে আমরা একটা এরকম ডিভাইস আছে যার নাম হচ্ছে সুইচ। এই সুইচের মধ্যে আমরা কি কি দেখতে পাই, এই সুইচের মধ্যে আমরা 4 থেকে শুরু করে 4, 8, 16, 32, 24 এরকম আমরা পোর্টের একটা একটা সুইচ দেখতে পাই। তো এইটা হচ্ছে আমাদের 24 পোর্টের সুইচ, যেটা কি করছে আমাদের এখানে একটা ল্যাবের মধ্যে 24টা মেশিনকে কানেক্ট করতে সাহায্য করছে একটা সিঙ্গেল নেটওয়ার্ক দিয়ে। তো এই হচ্ছে আমাদের একটা বেসিক নেটওয়ার্ক কনফিগারেশন জন্য আমাদের কি কি ডিভাইস প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে ওয়েনিউ, একটা হচ্ছে রাউটার, একটা হচ্ছে সুইচ। আর এই যে ডিভাইসটা আছে এটা আমাদের যিনি অপারেটর আছে সেই তোমাকে দিয়ে দেবে, যার নাম হচ্ছে জয়েন্টার বক্স, ফাইবার অপটিক্যাল জয়েন্টার বক্স। তো এই হচ্ছে একটা ডাইরেক্ট বেসিক নেটওয়ার্ক কানেকশন। থ্যাংক ইউ।